নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ অঘ্রাণ মাসের 10 তারিখ, বৃহস্পতিবার, শুক্লপক্ষের সপ্তমী তিথি। মহাভারতের আদি পর্বের 170তম অধ্যায়ের দ্বিতীয় অংশ। গান্ধর্বদের সঙ্গে অর্জুনের যুদ্ধ পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। গন্ধর্ব অঙ্গারপর্ণ অর্জুনের কথা শোনা মাত্র অত্যন্ত ক্রোধী হয়ে ধনুর্বাণ আকর্ষণ করে মহাবিষ অসিবিষ সমান সুতীক্ষ্ণ বাণ নিক্ষেপ করলেন। অর্জুন তৎক্ষণাৎ তার বাণের জালকে নিরাশ করলেন এবং বললেন, হে গন্ধর্ব, অস্ত্রবিদ্যা বিশারদ বীরের কাছে এমন বিভীষিকা প্রদর্শন করা উচিত নয়। প্রদর্শিত হলেও তা বিলীন হয়ে যায়। মানসী শক্তি সর্বতোভাবে সকল গন্ধর্বকে পরাভব করতে পারে, তাই দেখা যাচ্ছে। অতএব এসো, তোমার সঙ্গে যুদ্ধ করব। মায়া যুদ্ধের কোনো প্রয়োজন নেই। পূর্বকালে দেবরাজ ইন্দ্রের মান্য এবং পূজনীয় ঋষি ভরদ্বাজকে এই অস্ত্র প্রদান করেছিলেন। তারপর ভরদ্বাজ অগ্নিবেশ্যকে, সেই অগ্নিবেশ্য আমার গুরু দ্রোণকে সেই অস্ত্রের জ্ঞান দান করেন। তারপর দ্রোণাচার্য অতি উৎকৃষ্ট ভাবে আমাকেই সেই অস্ত্র প্রদান করেছেন। এই কথা বলে অর্জুন ক্রোধ ভরে গন্ধর্বের প্রতি সেই প্রদীপ্ত আগ্নেয় অস্ত্র প্রয়োগ করলেন। আগ্নেয় অস্ত্র প্রয়োগ করা মাত্রই গন্ধর্বের রথ ভস্মসাৎ হল। তখন রথবিহীন হয়ে বিপন্ন এবং অস্ত্র তেজে বিমোহিত গন্ধর্বরাজ অঙ্গারপর্ণকে অধোমুখে ভূতলে পতিত দেখে অর্জুন দিব্যমালা অলঙ্কৃত তার কেশ ধারণ করে অচেতন অবস্থায় তার নিজের ভাইদের সামনে নিয়ে গেলেন। সেই সময়ে শরণার্থী অঙ্গারপর্ণের প্রাণ রক্ষা করার জন্য তার সহধর্মিণী ধর্মরাজ যুধিষ্ঠিরের শরণাগত হলেন। তিনি বললেন, হে মহাভাগ, আমি গন্ধর্বরাজ মহিষী কুম্ভিনসী, দয়া করে আপনি আমার স্বামীকে ছেড়ে দিন, আমি আপনার শরণাপন্ন হলাম। তখন যুধিষ্ঠির বললেন, হে অর্জুন, গন্ধর্বরাজ অঙ্গারপর্ণকে বধ করো না, তাকে ছেড়ে দাও। অর্জুন তাকে বললেন, হে গন্ধর্ব, আজ কুরুরাজ যুধিষ্ঠির তোমাকে অভয় দান করলেন, অতএব তুমি এই জীবন নিয়ে এখনই প্রস্থান করো, আর কোনো দুঃখ করো না। তখন গন্ধর্বরাজ বললেন, হে সৌম্য, আমি পরাজিত হলাম। আমার নাম অঙ্গারপর্ণ, এখন সেই নাম পরিত্যাগ করছি। আমি জনসমাজে বলবীর্য এবং এই নামের দ্বারা অহংকার করি, কিন্তু এই আমার পরম লাভ যে দিব্য অস্ত্রধারী অর্জুনকে গন্ধর্ব মায়ায় অধিকৃত করব। আমার এই বিচিত্র রথ অস্ত্রাগ্নির দ্বারা ভস্মীভূত হয়েছে, অতএব আমি চিত্ররথ নামের পরিবর্তে দগ্ধরথ বলে বিখ্যাত হব। আগে আমি তপস্যার বলে এই বিদ্যা লাভ করেছিলাম, আজ প্রাণপদ মহাত্মা অর্জুনকে সেই বিদ্যা প্রদান করব, যিনি বল প্রয়োগ করে শত্রুকে পরাজিত করেন এবং পরে শরণাগত শত্রুকে প্রাণ দান করেন। আজ মহাভারতের আদি পর্বের 170তম অধ্যায়ের দ্বিতীয় অংশ, গান্ধর্বদের সঙ্গে অর্জুনের যুদ্ধ পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব।
এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, গুহ্য পীড়া। বৃষ, অযথা ব্যয়। মিথুন, পাওনা আদায়। কর্কট, হতবুদ্ধি। সিংহ, নবকর্ম আরম্ভ। কন্যা, ভোগ বিলাসে ব্যয়। তুলা, ভাগ্যোদয়। বৃশ্চিক, আর্থিক ক্ষতি। ধনু, কর্মসংস্থানের সুযোগ। মকর, ব্যবসায় জটিলতা। কুম্ভ, শুভ প্রয়াস। মীন, মিথ্যা অপবাদ। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।